হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি আমি রাজু আর তোমরা দেখছো আরএস ফ্যামিলি ব্লগ। আর দেখো বাবান তো ক্যামেরা আসছে না, বাবান ওই জন্য লাফালাফি করছে। আমরা এখন রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ঈদ, সবাইকে শুভ ঈদ মুবারক। অ্যান্ড আজকে আমি, আমার ছেলে, বউ তিনজন মিলে যাব মালদা ঘুরতে। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 2:20 বাজে। 4 চাকা নেবো, 4 চাকা নিয়ে তিনজন মিলে যাব মালদা ঘুরতে। এমনি কোনো কাজ নেই, র্যান্ডামলি ঘুরতে যাচ্ছি। আর বাইরে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছিল। আর আজকে এখন টিপ 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 করে বৃষ্টি পড়ছে। প্রথমে ভাবলাম যে বাইক নিয়ে যাব, কারণ টোল ট্যাক্স। ওকে 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 প্রথমে ভাবলাম বাইক নিয়ে যাব, কারণ তারপরে দেখছি যে বৃষ্টি পড়ছে। সকালে বৃষ্টি হচ্ছিল না, ওই 10টা সাড়ে 10টা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বলতে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। সেই কারণে আজকে আমার বউ দুপুরে রান্না করেছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর কি বাবা, আর একটা কি ছিল, আর একটা কি সবজি ছিল, লেবু, অনেক কিছু সবজি ছিল। ওটা সকালে মর্নিংয়ে যখন ছোলা আলুর তরকারি, মর্নিংয়ে যখন ব্রেকফাস্ট করেছি, তো ওই ছোলা আলুর তরকারিটাও ছিল সকালে, ওটা দিয়ে খেয়ে আমি কাজে গিয়েছিলাম। আজকে ঈদ, তবুও আমার কিছু পার্সোনাল কাজ ছিল, সেই কাজগুলো করতে গিয়েছিলাম। আর এখন তো আমার বউ দেখো রেডি হচ্ছে। রেডি হয়ে গেছো তুমি? ওই দেখে এদিকে তাকাও। আর এখানে আলো আসছে, আর পেছন দিক দিয়ে লাইটটা আসছে না, দেখা যাচ্ছে, ওই জন্য ভালো লাগছে না। তুমি আরেকটু সরেছে, এই তো ঠিকই আছে। এই যে আমার বউ তো রীতিমতো রেডি হয়ে গেছে, আর এখন আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। শুধু মোজাটা পরবো, মোজা পরে বুটটা পরবো, গাড়ির চাবিটা নেবো, টুকটুক টুকটুক করে। আর সকালবেলা আজকে যখন ঘুম থেকে উঠেছি না, আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি। আজকে মর্নিংয়ে যখন ঘুম থেকে উঠেছি, তখন বাইরেটা, আমার ঘরের বাইরেটা ছাদে ঘোরাঘুরি করছি, একটু হাঁটাচলা করছি। দ্রাম করে একটা বাইক একটা সাইকেলকে যে মারলো, পেছনে একটা বয়স্ক ভদ্রলোক বসেছিল, দুম করে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল সকাল 6টা সাড়ে 6টার সময়, আজকে মর্নিংয়েতে, আজকে ঈদের দিনে। আর সবাইকে বলবো ভাই সাবধানে, আজ কাল দুদিন ভালোভাবে গাড়ি চালিও, কারণ রাস্তাঘাটে মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় তো এই দুটো দিন। তো সবাইকে সাবধানে। আর আজকে আমার বাবানকে পারদেশি ধাবাতে নিয়ে যাব। বাবান ওখানে স্লাইডিং এ একটু কি করবে, খেলবে যাবো তো, বলো চলো। রেডি হয়ে গেছি, মোজাটা পরি, বুটটা পরি, আর যেতে থাকি। আর যা কিছুটা করবো মালদা গিয়ে। না, আজকে আমার কিছু কেনাকাটা বাকি রয়েছে। কেনাকাটা বলতে, শপিং বলতে, আমরা নিরামিষ ভোজি তো, অনেকদিন 3 বছর থেকেই নিরামিষ খাচ্ছি। তো থালা বাসনটা অনেকদিন থেকে ভাবছি যে আমাদের দুটো গ্যাস কেনা হয়ে গেছে। আমরা অনেকদিন থেকে ভাবছি যে থালা বাসন সব কিছুটা, মানে আমাদের ভেজ, মানে যেগুলো আগে যে যাতে মাংস রান্না হতো তাতেই আমরা নিরামিষ খেতাম, মানে খাচ্ছি এখন পর্যন্ত, কিন্তু সেটা খাওয়া উচিত না। তো আমাদের সবই নিরামিষের সব কিছু কেনা হয়ে গেছে, শুধু 2-3টে জিনিস কেনা হয়নি, হাতা, খুন্তি, আর কি যেন সত্য, আর 2-1 জিনিস কেনা হয়নি। তো সেইগুলো আজকে কিনতে যাব ভিশালে, মালদার ভিশালে। আমি তো গাজলে দেখি, গাজল থেকে মালদার ভিশালে যাব। তো যা কিছুটা করবো সব কিছুটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। বলো চলো চলো গাইস, দেখো বেরিয়ে পড়েছি এখন। আর টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। বাড়ি থেকে বেরিয়ে দেখছি আমার ওয়াইপারটা খারাপ, ওয়াইপারটা চেঞ্জ করতে হলো, নালে দেখাই যেত না। ওয়াইপারটা চেঞ্জ করতে হলো, ওয়াইপারটার দাম নিল 250 টাকা। এমন অবস্থা ভাবো, যেটা পেন্ট রেট দেওয়া আছে 260 টাকা, সে 250 টাকা নিল আমার কাছ থেকে। তবুও বলে কই আমি 10 টাকা আরও কমালাম, 240 টাকা, 240 টাকা আমি পেমেন্ট করলাম। বাবান তো বাবা জাতীয় সঙ্গীত কোনটা ঠিক হয়ে গেছে, আমাকে এখন পেছন দিকে। বৃষ্টির দিনে ফুটবল খেলতে হেভি লাগে, যাই বলো তাই বলো। বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে, এ দেখো সুন্দর মেলা বসেছে, আমি তোমাদেরকে বলছিলাম না। বৃষ্টি পড়ছে আর সবার তাড়াহুড়ো, আজকে আবার ঈদ, রাস্তায় এত ভিড়, এত জ্যাম না। তো চলো টুকটুক করে মালদার দিকে এগোতে থাকি।
ফাইনালি গাইস গাজল থেকে মালদা চলে এসেছি। আর যখন ঘর থেকে বেরোই তখন 2:10-15 এরকম বাজছিল। তো এখন ঘড়ির কাঁটায় অনেকটা মানে আস্তে আস্তে আসছিলাম তো গাজল থেকে মালদা পর্যন্ত। আর এত বৃষ্টি হচ্ছে, সত্যি প্রচুর বৃষ্টি হচ্ছে। বিশালে কাজ আছে, স্টাইল বাজার আর বিশাল পাশাপাশি। স্টাইল বাজারের সামনে গাড়িটা রাখবো, কিন্তু না সাইডটা দিয়ে চলে যাবো। দাও দেখাচ্ছি তোমার। এটা হচ্ছে স্টাইল বাজার আর ওইটা হচ্ছে বিশাল। তো গাড়িটা এখানে রাখছি। আমার বউ দেখো শুট করছে। কেমন লাগছে? ভালোই লাগছে। আজকে ঈদের দিন একটা ড্রেস কিনে দেবে সন্ত। আচ্ছা দেখছি। আর বাবান তো পেছন দিকে শুয়ে পড়েছে। তো চলো নামা যাক। নেবে দেখো হাঁটতে হাঁটতে বিশালের দিকে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে। বাবান তো গাড়ির মধ্যে শুয়ে পড়েছিল, বাবানকে আবার ডেকে তুললাম। চলো 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 চলো, খুব বৃষ্টি হচ্ছে। চলে গেছে বিশাল। দেখো বিশালে ঢুকতে না ঢুকতেই আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেইগুলোই কেনার জন্য কিন্তু চলে এসেছি এখন। আর বাবান তুমি কি দেখছো? হুম, হ্যাঁ আমি দেখলাম তো। ওরে বাপরে, আর সন্তু কি করছে? কালো কালো কেন? এগুলো পরিষ্কার করতে হবে কাটে। ওইটা নাও না, এটা এটা হ্যাঁ এটা। আর এত বড় একটা বাস্কেট এনেছি। এইখানে দাম লেখা আছে দেখো। আর খুন্তি না কি আমাদের নেই তুমি বলছিলে? বাবান 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 এই ব্যাগটা কিছুদিন আগে আমার বউ সিলেদার্স থেকে কিনেছিল বাড়ি যাওয়ার সময়। খুব সুন্দর ব্যাগ, অনেক টাকা দামও নিয়েছি। দেখেছো বাবান পালিয়ে যাচ্ছে। আচ্ছা আমি তাকে ডাকছি। খুন্তি দেখো যেটা পছন্দ হয় সেটাই নাও। না কাঠের খুন্তি নিয়ে কী করবে শুধুমাত্র? বাবান দেখো কোথায় চলে গেছে। বাবান তুমি কি করছো এখানে? হ্যাঁ তোমার স্কুলে যাওয়ার জন্য বোতল নেই? হ্যাঁ তোমার স্কুলে যাওয়ার জন্য তো প্রচুর বোতল আছে। এইদিকে তাকাও তুমি, তোমার আছে তো বোতল? অনেক বোতল আছে আমাদেরকে এখন কিছু নিত্য নতুন। ওই তো ওখানে নেই। এই তো এইগুলো দেখো। হ্যাঁ এইগুলোই তো দেখছিলাম হাতা। তাহলে ওই সেটটা নিয়ে নাও, সেটগুলো দেখো। হ্যাঁ 3টে সেটে কত বলছে? তাহলে এটা ভালো তো, 3টেই নিয়ে নাও। আমাদের 3টে প্রয়োজন হবে তো। নিরামিষ আছে, শুধু অনলি খুন্তি নিতে হবে। এইটা আমাদের একটা প্রয়োজন না, এই যে যে রুটি শাকা না কি বলছিলে, নিয়ে নাও। ব্যাগটা পেছনেই আছে আমি দেখেছি। নিয়ে নাও একটা। সেটাও ওই 119 টাকা না এরকম ছিল। তাহলে অন্য দেখে নাও, আরও তো আছে। গোল নেই তো এখন, এতে সব কিছুই করতে পারবে। ফাইনালি আমাদের যে গ্রসারির যে জিনিসপত্র ছিল সেগুলো সব কেনাকাটা হয়ে গেছে। দেখাচ্ছি ও কি শপিং করেছে কি না করেছে। সন্তু তুমি কি শপিং করেছো? অনেক কিছু বাড়িতে দেখাবো। দেখো এবার বিল করতে হবে। বাবান খুব কান্নাকাটি করছিল বলে বাবানকে নিয়ে এলাম। এখানে খাবার আর বাচ্চাদের সব জিনিসপত্র পাওয়া যায়। দেখো বাবান ফিস তোমার আমি একবার কিনে দিয়েছিলাম না, ফিস তোমার না এখন একদমই না। স্টাডি টেবিল নেবে? স্টাডি টেবিল দেখো। বাবান তো শুধু এসে খেলনা, ওর এত খেলনা আছে বাড়িতে, তারপরেও সেই খেলনা খেলনা খেলনা। বাবানের কেনাকাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা যাব গাড়িতে। এটা মনসার টাক। আমি জানি না, দেখো লেখা আছে তো ওখানে। 149 টাকা, 150 টাকা দাম। মাকে জিজ্ঞাসা করো আগে, মাকে জিজ্ঞাসা করো, মা যদি বলে নেবে তাহলে নেবে, নাহলে নিতে হবে না।
মা নালে বকা দেবে, তোমাকেও বকা দেবে আর আমাকেও বকা দেবে। দেখো শুধু খেলনা, খেলনায় ভর্তি। ওপরে আসার জন্য বাবান তো অনেকক্ষণ থেকে, আমরা নিচে যখন গ্রসারি জিনিসপত্র কিনছিলাম তখন থেকে বাবান ঝামেলা করছিল। আগে মাকে জিজ্ঞাসা করে নেবে। তো গাইস ফাইনালি অন্ধকার হয়ে গেছে আর মালদাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা তো শপিং টপিং সব কমপ্লিট করে এখন চলে এসেছি ভেজ মোমো খাওয়ার জন্য। দেখো এইদিকে তো বাবান আর আমার বউ ভেজ মোমো খাচ্ছে, ওরা 1 প্লেট খাচ্ছে আর আমি হাফ প্লেট নিয়েছি। আর আমার বাবান তো, আমার মোমো খেতে আমার বাবার এত ভালোবাসে না, প্রচুর ভালোবাসে। আজকে মালদা এসেছিলাম, আমাদের কিছু প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু নয় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে বসে বসে গরম গরম মোমো খাচ্ছি। মোমো খাওয়া কমপ্লিট হবে, গাড়িটা নিচের দিকে নামিয়ে দিয়েছি। প্রথমে তো আমরা কি করবো, ওই যে নিরামিষ খাওয়ার মানে নিরামিষের যে থালা বাসন সবগুলো কমপ্লিট করেছি কিনে। তারপরে গেছি ফুচকা খেতে, ওখান থেকে শপিং মল থেকে বেরিয়ে ফুচকা খেতে গেছি। তারপরে এসেছি মোমো খাওয়ার জন্য। এখানে শুধু ভেজ মোমোই পাওয়া যায় মালদা 420 মোড়ের সামনে, অ্যাক্সিস ব্যাংকের সামনে, অ্যাক্সিস ব্যাংকের এটিএমের সামনে। আর এত বৃষ্টি পড়ছে, সেই অ্যাক্সিস ব্যাংকের এটিএমের সামনে 3 জন মিলে বসে বসে এখন মোমো খাচ্ছি। মোমো খাওয়া কমপ্লিট হবে, তারপরে বাড়ি চলে যাবো। মানে এত বৃষ্টি হচ্ছে না, লিটারালি প্রচুর বৃষ্টি হচ্ছে। ফাইনালি মোমো টোমো খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে বৃষ্টি থামার জন্য আমি আমার ছেলে বউ 3 জন মিলে তো ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে, তারপরে আমরা মালদা থেকে বেরোবো। আর এতটাই লিটারালি এতই বৃষ্টি পড়ছে না, প্রচুর বৃষ্টি পড়ছে, মানে ধারণার বাইরে এত বৃষ্টি পড়ছে। কি ভাগ্যি, আমি তো প্রথম দিকে মর্নিংয়ে কাল থেকে আমার বউকে বলছিলাম যে দেখো যদি মালদা যাই তাহলে টোল ট্যাক্স আছে, 4 চাকায় গেলে একটা তেলের ব্যাপার আছে, 4 চাকায় যাবো না, তাহলে বাইক নিয়ে যাব। আজকে মর্নিংয়ে তো ভাবলাম বাইক নিয়ে বেরোবো, তারপরে দুপুরে যখন বেরোই দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তারপরে গিন্নি বললো যে বাইক নিয়ে যাবো না, 4 চাকাতেই যাবো। 4 চাকা নিয়ে বেরিয়েছিলাম বলে তাই ভালোই ঘুরতে পেরেছি, ভালোই করে মানে বাইক হলে আর যেতে পারতাম না, আসতেও পারতাম না, যেতেও পারতাম না। আজকে মানে ঈদটা সত্যি খুবই ভালোভাবে আমাদের মানে কেটেছে। এতটা বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ধারণার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি, আর রাস্তায় প্রচুর ভিড়। আজকে ঈদের বাজার তো, বৃষ্টিতেও কেউ কিছুই মনে করছে না, সব গাড়ি ঘোড়া ভিজে ভাজে হয়ে সব বেরিয়ে পড়েছে। ফাইনালি গাইস এইমাত্র জাস্ট আমি আমার বাড়িতে এসে হাজির হয়েছি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল না, প্রচুর। মালদা থেকে বেরিয়েছিলাম আর আলামপুর 1 লক্ষীর দিকে, ওইদিকে অতটা বৃষ্টি হচ্ছিল না বলো। গাজলে কিন্তু এখন অতটা বৃষ্টি হয়নি, টিপ 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 করে পড়ছে। কিন্তু মালদাতে যেই হারে বৃষ্টি হচ্ছে, গাজলে তার তুলনায় অনেক কম বৃষ্টি পড়ছে। আর গাড়ি আমি যেখানে রাখি সেইখানটায় তো গাড়ি আজকে পুরো বৃষ্টিতে সেই জায়গাটা অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাড়ির চাকা দেখি না রোল করছি, যখন রাত থেকে ঝাউমাক করে গাড়িটা রেখে দিয়ে মানে এতই মানে ক্লান্ত লাগছে না, তাড়াতাড়ি করে উপরে চলে এসেছি। আর আসতে না আসতে বাবান তো গাড়ির মধ্যে, বাবা সেই মালদা থেকে বাবা জল খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল, এক্ষুনি চলে যাবো। আর বৃষ্টি হচ্ছিল, কোথাও দাঁড়াতে পারিনি। আর অধিকাংশ দোকানটাই আজকে বন্ধ, কারণ ঈদ বলে। আজকে শনিবার, কালকে রবিবার। আর এখন আমার বউ আর ছেলে কি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যেগুলো আমরা মালদা থেকে কিনে এনেছি সেগুলো নিয়ে 2 জন মিলে বসে বসে এখন সেই সব গোনাগাতি চলছে, কটা জিনিস এনেছি, কী কিনেছি। এখনও একটা জিনিস মনে হয় গাড়ির মধ্যে রয়ে গেছে। দেখো মা আর ছেলে 2 জন মিলে বসে এখন মালদা থেকে যা জিনিস কিনে এনেছে সেইগুলো এখন বসে কি ও তো ওইটা রেখে চিপবে না, ওইটা রেখে চিপবে খ্যাপা। আর দেখো আমরা কি জিনিস কিন্তু করেছি আজকে, এই গ্রসারির সব কিছু জিনিস বাজার করেছি। এক্সাম দিয়েছিল যেই বোর্ডটায়, হ্যাঁ ওই তো হোয়াইট কালারের যে বোর্ডটা, হ্যাঁ 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 ওই বোর্ডটাতেই বাবান তো বিশাল থেকে ক্লে কিনে নিয়ে এসেছে। হয়ে গেছে, ওটা নিয়ে যাও, মায়ের কাছে নিয়ে যাও, মা করে ঠিক করে দেবে।
সন্তু সন্তু কি কি কিনে এনেছো আমাদের? দেখাচ্ছি দাঁড়াও আগে। এই যে এই যে, এটা কি শক্ত এটা? বললুম না এটা নিয়ে নিস? ঠান্ডায় রাখলে তাহলে অনেক তাহলে এইগুলোতে দাও না, এইগুলোতে দিয়ে দিয়ে চাঁদ স্টার যেগুলো করার ইচ্ছা করবে। এরকম করা যাবে, এরকম করা যাবে। তোকে আটা দিয়ে দেবো, আটা দিয়ে রুটি করবি, হ্যাঁ? তাহলে? আজকে রুটি হবে না। আজকে আমাদের ক্লে দিয়ে রুটি রুটি করতে হবে? রুটি বানিয়ে দাও এর পুরো ভাতটা বানিয়ে দাও এতে ভাতটা? হ্যাঁ একে একে এই দেখো। আর বাবান তো এগুলো কেনার জন্য খুবই কান্নাকাটি করছিল দাঁড়া, সেখানে। দাঁড়া, একটা জিনিস দেখাবো। দাঁড়া, ক্যামেরা চালু রাখ, হ্যাঁ? কি বানাবি? আমি গাড়ি গাড়ি, ও গাড়ি তুলেছে তুমি না? এরকম চেপে দিত। বলে তো এগুলো হ্যাঁ। যে তুমি জানো সব, তার মানে দেখেছো, ওই জন্য কেনার জন্য অন করছিলে। বললাম না এই দেখো গাড়ি হয়ে গেছে। না 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 এগুলো টেবিলে শোকা ঠিক আছে আর আজকে তো আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। দেখো কি কিনেছি, দেখো। আমাকে দেখো ভালো করে, দেখা যাচ্ছে আলোতে? অবশ্যই। এই দেখো, দুটো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। দুটো। এটা একটা। কত দাম নিয়েছে বলবো? 93 টাকা না কত? 93 টাকায় দুটো পেয়েছি। হুম। ভালো, বেশ। এইগুলো সব আমরা কিন্তু মানে নিরামিষের সব কিছুটা অ্যারেঞ্জ করার পরে আমি কিছুদিন আগে ওই দুটো গ্যাস কিনে নিয়ে এসেছি, নিচেরটা আর উপরেরটা। এটা 93 টাকায় একটা। এটা একটা। এই দেখো কিউট কিউট দুটো বাটি এনেছি, কেমন হয়েছে জানাবে কিন্তু। 28 টাকা করে মনে হয়, হ্যাঁ 28 টাকা করে। দুটো বাটি 28 টাকা করে। আর এটা 46 টাকা করে দুটো, মানে একটা 46 টাকা। আর এটা 74 টাকায় এই গ্লাসটা, দেখো দারুণ না, সুন্দর না? এটা বাবানের জন্য আমরা নিয়েছি। আবার আর এটা 200 টাকায় 199 টাকা। কপিস করে আছে বলো তো, 6টা 3 6 18। 18 পিস আছে? হ্যাঁ, বাপরে। ভারী, 18 পিস আছে। মানে চামচ ছিল না আমাদের, ছোট একটু বড় একটা কাটা চামচ আছে। না চামচ আমাদের প্রয়োজন। আর এটা কত দাম? এটা 100 টাকা, 93 টাকায় 3 পিস। উল্টো দিকে করো, ঘোরাও, তারপরে দেখতে পাবে তো। 93 টাকায় 3 3 পিস। পিস কাঠের। এবার গোল এটা কিন্তু আমরা বিশাল থেকে কিনিনি, এটা আমরা কিনেছি স্মার্ট বাজার থেকে। স্মার্ট Smart- কাল কিনেছি স্মার্ট বাজার থেকে। আর একটা ব্যালুন কিনেছি, সেইটাকে গাড়িতে রেখে দিয়ে এসেছে। আর এটা 74 টাকা দিয়ে কিনেছি, 74। এটা দরকার ছিল খুবই আমাদের। আর এই নন স্টিকের এই প্যানটা কিনেছি 300 টাকায়, 299 টাকায় এই প্যানটা কিনেছি। আর থালা 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 আর থালা কত টাকা করে? 93 টাকা করে এক পিস। খুব সুন্দর হয়েছে, থালাগুলো খুব সুন্দর হয়েছে। ভারী হয়েছে, কোয়ালিটি ভালো। এগুলো তো বিশাল থেকে কিনেছি। আর একটা ব্যালুন কিনেছি, ব্যালুনটা রেখে দিয়ে। তোমার টপটা আরে এটা এই মা গোল বানছে দেখো এইটা মুঠিটা আমার হাতে উঠলে তাহলে আবার খারাপ হয়ে যাবে এই টপটা নিয়েছি আমি। কত টাকা নিয়েছে বলো তো? 99 টাকা। না ভালো হয়েছে, শুনতে খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? হুম, হুম। আরো নিয়েছি না। আর দুটো ফ্রিজ খুলছে আমার গেন্নি এখন। সুইট কর্ন। এগুলো নাকি উঠি দাও ওমা আর হচ্ছে নিয়েছি নাগেটস ভেজ। এগুলো সব স্মার্ট বাজার থেকে নিয়েছি। কিন্তু ব্যালনটাই দুঃখ বসত হয়ে গেছে, ব্যালনটা দেখাতে পারলাম না। গাইস ফাইনালি অনেক রাত্রি হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 9টা বাজে। দেখো পাক্কা রাত্রি 9টা বাজে আর এখনো আমার বাবা কিন্তু ঘুমায়নি। আমরা মালদায় যখন যাচ্ছিলাম গাড়িতে করে, বাবান তখন পেছনের সিটেতে, পুরো টোটাল সিটটাতে বাবান হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর থেকে এখন রাত্রি 9টা বেজে গেছে, ডিনার করা তো কমপ্লিট হয়ে গেছে। মালদায় ফুচকা খেয়েছি, আমি 10 টাকার খেয়েছি, আমার বউ খেয়েছে 20 টাকার ফুচকা খেয়েছে, তারপরে মোমো খেয়েছি, তারপরে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করে আবার বাড়িতে এসে দুপুরের খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা বউ গরম করলো, ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, শরীরটা ক্লান্ত লাগছে।
তো চলো ফিলহাল এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও এই ভ্লগের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো একটা ভ্লগে। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রাধা রাধা নাম জপ করবে। জীবনে যত বড়ই প্রবলেম হয়ে যাক না কেন, ভগবানকে ডাকবে। ভগবান ছাড়া দুনিয়ায় সাথ তোমার কেউ দেবে না, কেউ না। সবাই স্বার্থের জন্য তোমার পাশে এসে আছে এখন। যখন তার স্বার্থ মিটে যাবে সে ঠিক তোমার জীবন থেকে সে সরে ঠিক চলে যাবে। বাই, গুড নাইট। আবার কোনো একটা ভ্লগে দেখা হবে। বাই।